আসসালামু আলাইকুম। আমি খায়রুল ইসলাম A4U সলিউশন থেকে। গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় cPanel এর ভিতরে এবং প্রত্যেকটা সেটিং নিয়ে আলোচনা করছিলাম। আজকের আমাদের ভিডিওর দ্বিতীয় পর্ব। আমরা আজকে আরও কিছু অ্যাডভান্স জিনিসপাতি নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকবো। তো এটা কীভাবে ঢুকবো? যেহেতু আমরা পেনথিও দিয়ে করছিলাম, pentheo.com-এ ঢুকবো। এখানে গিয়ে আমরা লগ ইন করে নেব ফার্স্টে। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। ড্যাশবোর্ড থেকে আমরা কোথায় গেছিলাম? এই যে সাইট সেটিংসে, এখান থেকে এই যে বিটি তামিম 222 ক্লিক করব। এখান থেকে দেখেন এই যে ডেপ অ্যাডমিন, এখানে ক্লিক করব। ক্লিক করবার একটা লগ ইন প্যানেল আছে। এখানে আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছিলাম, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করব। তো এখন এই যে পেনথিওর, এটা আমরা ডিলিট করে দেব। তো এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ছিল, একবার সিম্পল। এটার ভিতরে আমরা কোনো কাজ করি না আজকের। আমরা প্রথমেই এটা একটা থিম ইনস্টল দেব। তো থিম কীভাবে ইনস্টল দেবো? এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিমস, এটা আমি নতুন ট্যাব ওপেন করে নিলাম। এখান থেকে এই যে অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করব। অ্যাড নিউ থিম থেকে এখানে দেখেন এই যে হ্যালো এলিমেন্টের একটা থিম আছে, এটাকে আমরা ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। তো এখানে দেখেন, তার আগে আপনার এখানে অনেকগুলো থিম আছে, অ্যাস্ট্রা আছে, 2024 আছে। আপনি আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে ডিলিট করে নিতে পারবেন, ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা এই যে এলিমেন্টের এটা ইনস্টল করলাম এবং অ্যাক্টিভে ক্লিক করলাম, আমাদের থিমটা ইনস্টল হইল। তো এখন বাকি যে থিমটা আছে আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি। এই যে থিম ডিটেলসে ক্লিক করে ডিলিটে ক্লিক করতে পারি। এখন আমাদের থিমটি ইনস্টল করার পরে, অ্যাক্টিভ করার পরে আমরা কি করব? আমরা কিছু প্লাগইন ইনস্টল করব। যেহেতু আমরা একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাদের কিছু প্লাগইন লাগবে। তো গত ক্লাসে আমরা বলছিলাম প্লাগইন আসলে কি, প্লাগইন দিয়ে কি করে। আমরা এখান থেকে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, এটা রাইট বাটনে ক্লিক করে ওপেন করে নেই এবং এই যে জিনিসটা থিমস প্যানেলটা, এটা আমরা কাইটা দিই। এখান থেকে আমরা এই যে অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করব। এখানে একটা প্লাগইন সার্চ করব, ইলেমেন্টর। ইলেমেন্টর কি? ইলেমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। এটা দিয়ে আমরা পেজ ডিজাইন করি। যেমন আপনি যদি A4U সলিউশনে যান, এখানে যে ডিজাইনটা দেখতেছেন, এটা কি হোম পেজ। তারপর এখান থেকে যদি আপনি কন্ট্যাক্টে যান, এটা কন্ট্যাক্ট পেজ। তো এই পেজ যেগুলো ডিজাইন করা, তো দেখতেছেন এগুলো কি এলিমেন্টর দিয়ে আমরা ডিজাইন করতে পারি। তো এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। আমরা ইন্ডিভিজুয়াল পেজগুলো কি করতে পারি? এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারি। তো এটা এখান থেকে আমরা অ্যাড প্লাগইন আসলাম, কি লিখবো? এলিমেন্টর। এলিমেন্টর লিখলাম। এই যে এলিমেন্টর ইনস্টল করব, তারই সাথে এই যে এলিমেন্টস কিটস এটা ইনস্টল করব, আর আনলিমিটেড অ্যাড-অনস ফর এলিমেন্টস এটা ইনস্টল করব। তারপরে আমরা এখানে লিখব কন্ট্যাক্ট, অর্থাৎ কন্ট্যাক্ট ফ্রম। কন্ট্যাক্টটা কি? এটা একটা কন্ট্যাক্ট ফ্রম। এই যে কন্ট্যাক্ট আস পেজের ভিতরে দেখেন এটা রিকোয়েস্ট ফ্রি কনসালটেশন, এটা একটা ফর্ম না? আপনি যদি আবার হোম পেজে আসেন, এখানে যদি বুকে মিটিংয়ে ক্লিক করেন, দেখেন একটা ফর্ম না? তো এই ফর্মগুলো আমরা ডিজাইন করে আসছে মূলত এই যে কন্ট্যাক্ট ফর্ম দিয়া। এখানে দেখেন এটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। এখানে আছে ডব্লিউপি ফর্ম, এরকম আরও অনেক ফ্লোট অ্যান্ড ফর্ম, অনেকগুলো ফর্ম আছে। আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। তো আমরা কাজ করবো কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়া। তো আমরা এটা ইনস্টল করলাম। তারপর আমরা আর একটা প্লাগইন ইনস্টল করব, যেটার নাম হচ্ছে কমার্স। তো আমরা এখানে লিখে সার্চ দিব কমার্স। কি লিখলাম? কমার্স লিখে সার্চ দিলাম, আমাদের প্লাগইনটা আসুক। এই যে কমার্স চলে আসছে না? এটা আমরা ইনস্টল করব। তারপর একটা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে ক্লাসিক উইজেট। এই যে ক্লাসিক উইজেট, এটা ইনস্টল করব। তারপর হচ্ছে একটা ক্লাসিক এডিটর। যদি ক্লাসিক লিখে সার্চ দেই, এই যে ইয়াটা আছে, প্লাগইনটা আছে ক্লাসিক এডিটর, এটা আমরা ইনস্টল দেব। এখান থেকে ইনস্টল প্লাগইনে চলে আসব, সবগুলো সিলেক্ট করব। করার পর এখান থেকে এই যে অ্যাক্টিভেট লেখা, এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করে দেব। দেখেন আমাদের প্রত্যেকটা থিম অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আসেন আমরা কি করব? আমাদের এই প্লাগইনের ভিতরে কমার্স নামে একটা প্লাগইন আছে। কমার্স প্লাগইনটা কি একটু আলোচনা করি। কমার্স প্লাগইনটা হচ্ছে কমার্স ওয়েবসাইট বানানোর জন্য, ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড, অর্ডার ম্যানেজ, রিপোর্ট ম্যানেজ করার জন্য সবচেয়ে পপুলার একটা প্লাগইন। আপনি এই কমার্স দিয়ে আপনি যে কোনো ধরনের কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এগুলো ইনস্টল করার পরে এখানে দেখেন স্টোর কামিং সুন লেখা আছে, আমরা এখানে ক্লিক করি।
এখান থেকে লাইভ লেখা আছে, লাইভে ক্লিক করে সেভ চেঞ্জেস করে দিই। কী হইলো, আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে গেল এবং ই কমার্সটা লাইভ হইল। এরপরে আমরা করব, এই যে ই কমার্সের সেটিংসে চলে আসব। আমরা ই কমার্সটা সেটিং করে নেই। এখানে বলতেছে অ্যাড্রেস লাইন, অর্থাৎ আপনি যেখানে বিজনেস করতেছেন সেই এলাকার অ্যাড্রেস, সেটা হতে পারে অনলাইন অফলাইন, আপনি যেখানেই করেন না কেন এই অ্যাড্রেস লাইনটা এখানে লিখবেন। ধরেন আমি একটা অ্যাড্রেস লিখে দিলাম, সিটি ধরেন মোহাম্মদপুর, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, বাংলাদেশ। দেন এখানে এলাকা ভিত্তিক আছে, বাংলাদেশ ঢাকা দিই। এখানে বলতেছে জিপ কোড হচ্ছে 1207। এখানে বলতেছে সেলিং লোকেশন, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করবেন এটা কোন এলাকার। তো অবশ্যই স্পেসিফিক কিছু কান্ট্রিতে, যেমন সেল টু স্পেসিফিক কান্ট্রি এখানে আমরা সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। তো এখানে দেখেন শিপিং লোকেশন, আপনি তো টোটাল বিশ্বে শিপিং করতে পারবেন না, তো এখানে লিখে দেবেন শুধু বাংলাদেশ। এখান থেকে শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি, এটা থেকে আপনি কি করবেন, বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করবেন, এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। আর একটা জিনিস হচ্ছে, এখানে আপনি নিচে আসেন, এখানে দেখেন কারেন্সি, যেহেতু আমাদের ই কমার্স সাইটটা বাংলাদেশে হবে, তো এখান থেকে কারেন্সিটা আমরা টাকা করে দেব। এই যে বাংলাদেশি টাকা। কারেন্সি পজিশন, এটা কি লেফট হবে না রাইটে হবে, এটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমি রাইটে দিয়ে দিলাম, আপনি চাইলে লেফটে দিয়ে দিতে পারেন। থাউজেন্ড সেপারেটার, অর্থাৎ আপনি থাউজেন্ডের সেপারেটার কী হিসাবে রাখবেন, কমা না ডটেড, এটা রেখে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট, আপনি যদি প্রোডাক্টের উপরে ক্লিক করেন, এখানে দেখতেছেন সব পেজ। তো আমরা গতকালকে একটু দেখছিলাম সব পেজ নিয়ে, এরপর আর কিছু দেখি নাই, তাহলে হচ্ছে আমরা এটা আসলে কিছু করব না। তারপর দেখেন এই যে শিপিং, এই শিপিংয়ে যদি আমরা ক্লিক করি, এখানে বলতেছে অ্যাড শিপিং জোন। অ্যাড শিপিং জোন আমরা যদি একটা ক্লিক করি, আর শিপিং জোনটাকেই, শিপিং জোনটা হচ্ছে আপনি একটা জোন তৈরি করেন, যেমন ঢাকায় 70 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 100 টাকা, অথবা ফ্রি শিপিং, এটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ধরেন শিপিং জোন আমি নিলাম হচ্ছে ধরেন ঢাকা, ঢাকা, তো এখানে দিয়ে দেবেন ঢাকা, ওকে ঢাকা, এই যে ঢাকা বাংলাদেশ দিলাম, এবং অ্যাড শিপিং মেথড, তো ঢাকা ফ্রি শিপিং পাবে, কন্টিনিউ করলাম। এখানে দেখেন ফ্রি শিপিং কোনো ক্রাইটেরিয়া আছে বা রিকোয়ার আছে, এই ফ্রি শিপিংটা তখনই পাবে কাস্টমার যখন উনি একটা মিনিমাম অর্ডার কমপ্লিট করবে। ধরেন হচ্ছে উনি 500 টাকা যাতে অন্য অর্ডার করে, তাহলে কি হবে, উনি এই ফ্রি শিপিংটা পাবে, তাছাড়া পাবে না। ক্রিয়েট করলাম। তো এখন ধরেন সবাই তো 500 টাকার উপরে কেউ শপিং করবে না, কেউ তো 500 টাকা নিচেও করবে, কিন্তু তাদের তো শিপিং চার্জ দিতে হবে। সেজন্য আমরা আবার অ্যাড শিপিং মেথডে ক্লিক করব, ফ্ল্যাট রেট, কন্টিনিউ। এখান থেকে ধরেন ট্যাক্স স্ট্যাটাস এটা নন ট্যাক্স দিয়ে রাখবেন, ধরেন 70 টাকা, ক্রিয়েট। এখন আবার আমরা যাই, এটা তো শুধু ঢাকার জন্য অ্যাড করলাম। আপনি যদি এখন দেন বাইরে, আবার যদি অ্যাড জোন লেখেন, এখানে লেখেন ঢাকার আউটসাইড, তো বাকিগুলো থাকবে অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ, হচ্ছে নন। এখান থেকে কী করবেন, ধরেন 120 টাকা আপনি দিয়ে দিলেন, অ্যাড স্টোর। আপনি শিপিংটা মেথডটা সিলেক্ট করলেন। এখন দেখেন পেমেন্টস যদি যাই, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের পেমেন্ট মেথডটা কী হবে, আপনি কি কার্ডে দিয়ে পেমেন্ট নেবেন, বিকাশ দিয়ে পেমেন্ট দিতে পারবে, আপনি যে পেমেন্ট মেথডটা চান এটা অ্যাড করতে পারবেন। এখানে দেখেন বাই ডিফল্ট পেনিয়ার আছে, পাইনিয়ার আমরা ইনস্টল করব না। এখানে দেখেন টেক অফলাইন পেমেন্টস, তো এখান থেকে আমরা শুধুমাত্র এই যে ক্যাশ অন ডেলিভারিটা ইনেবল করে দেব। তো আমরা দেখব এখানে বিকাশ টিকাশ কীভাবে অ্যাড করা যায়, আমরা করে দিলাম। এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসি। তো দেখেন ড্যাশবোর্ডে আমরা কাজ করতে করতে দেখেন কতগুলো প্লাগ ইন হয়ে গেছে, কতগুলো উইজেট চলে আসছে। আমরা এগুলো একটু কাইটে দেই উইজেটগুলো। দেখেন এখানে কতগুলো উইজেট আছে, এগুলো কীভাবে অফ করি, এই যে স্ক্রিন অপশন থেকে আমরা এগুলো হাইড করে দিই, ঠিক আছে। এখন আসেন আমাদের এই ই কমার্স ওয়েবসাইটটায় আমরা প্রোডাক্ট কীভাবে অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি এই যে প্রোডাক্ট অপশনে আসবেন, এখান থেকে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তার আগে আমরা দুইটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনার যদি প্রোডাক্টের অ্যাট্রিবিউট থাকে, ভেরিয়েন্ট, যেমন কালার, সাইজ, এগুলো যদি থাকে, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। তো অ্যাট্রিবিউটটা কীভাবে অ্যাড করি আমরা একটু দেখি। ধরেন আপনি ক্লোথিং ব্র্যান্ড নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ, কালার, এগুলো আমরা অ্যাট্রিবিউটটা নতুন ট্যাব ওপেন করলাম,
প্রথম ধরেন অ্যাট্রিবিউটটা আমরা দিলাম কালার। আপনার যদি আরও কিছু থাকে অ্যাট্রিবিউট আপনি দিতে পারেন। এই যে অ্যাড অ্যাট্রিবিউট, এবং ধরেন আরেকটা থাকে কি সাইজ দিলাম, অ্যাড অ্যাট্রিবিউটস, ওটা 2টা অ্যাট্রিবিউটস নিলাম। এখন দেখেন কালারের ভিতরে থাকতে পারে রেড, অরেঞ্জ, এগুলো আমরা কালার অ্যাড করব। তার জন্য আমরা এই যে কনফিগার আইটেমস এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখেন যে নেম, অর্থাৎ অ্যাড নিউ কালারের নেম, ধরেন ব্ল্যাক, সেকে ব্ল্যাক, গ্রিন, রেড, যে অরেঞ্জ, এগুলো হচ্ছে কি কালার আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের কালার আরেকটা আছে না সাইজ, তো এটা আমরা যদি অ্যাট্রিবিউটসে আবার ক্লিক করি, এখানে সাইজের পাশে কি আছে কনফিগার আইটেমস, ক্লিক করি। এখানে দেখেন সাইজ, নিউ সাইজ, ধরেন এখানে আমরা দিলাম 32, 36, 34, 38 দিলাম, সাইজ দিলাম, দেওয়া শেষ। তো এরকম থাকুক। এখন আসেন, আপনার ওয়েবসাইটে তো শুধু একটা ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাড হবে না। আমরা যদি এখান থেকে একটু দারাজে যাই, দারাজ, এরপরে যদি আমরা একটু যাই বিডি শপ, ওরা কিন্তু একই জিনিস, মানে একই ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করেন। এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে প্রোডাক্টের। তো ওরা কিন্তু একই ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করে না। দারাজ, ওরা কিন্তু একই ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করে না, অনেক ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করে, তাই না? তো আমরা এখন কিছু ক্যাটাগরি অ্যাড করব। তো ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা বিডি শপকে একটু কপি করি। তো প্রথমে দেখেন এই যে অ্যাডাপ্টার, আমরা যদি ক্লিক করি, এটাকে কপি করি, আমরা যদি ড্যাশবোর্ডে চলে আসি, এগুলা আমাদের দরকার নেই, কেটে দিই। তো এটা একটু রিফ্রেশ দিই। তো ক্যাটাগরি কীভাবে অ্যাড করবো, এই যে প্রোডাক্ট থেকে এই যে ক্যাটাগরি, এটা আমরা রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে নিয়ে নিছি। প্রথম ক্যাটাগরিটা কি আছে, আমরা অ্যাডাপ্টার, আমরা এখান থেকে কিছু ক্যাটাগরি অ্যাড করে নিই। তো এখানে দেখেন ক্যারেক্টার দেওয়ার পরে স্ল্যাগ আছে, আপনি চাইলে স্ল্যাগ অ্যাড করতে পারেন, না চাইলে নাই। এখানে প্যারেন্ট ক্যাটাগরি, অর্থাৎ অ্যাডাপ্টারের সাব কোনো ক্যাটাগরি থাকবে কিনা দেখেন, এখানে কিন্তু কোনো ক্যাটাগরি নাই। আপনি চাইলে নাও অ্যাড করতে পারেন, অ্যাডও করতে পারেন। তারপর দেখেন যে থাম্বনেইল, আপনার ক্যাটাগরি এখানে একটা ইমেজ শো করবে কিনা, যদি চান ইমেজ শো করুক, আপনি ইমেজ দিতে পারবেন। এখানে লেখা দেখেন আপলোড অ্যাড ইমেজ, করলাম আপলোড সিলেক্ট ফাইলস। তো এখানে দেখেন আমরা এই অ্যাডাপ্টারটার ইমেজটা সিলেক্ট করে দিলাম, দিলাম কিসে ক্যাটাগরিতে, দেখে অ্যাড নিউ ক্যাটাগরি। এইভাবে আমি আরও বেশ কিছু ক্যাটাগরি অ্যাড করে নেব। আমরা একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আমরা আরেকটা ক্যাটাগরি অ্যাড করি বিডি শপ থেকে, ধরেন হচ্ছে কম্পিউটার অফিস। আমরা কতগুলো ক্যাটাগরি অ্যাড করে নিছি। আমরা কি অ্যাড করলাম, ক্যাটাগরি অ্যাড করলাম, অ্যাট্রিবিউট অ্যাড করলাম। এখন আসেন ব্র্যান্ড। ব্র্যান্ড কি, আপনার কোম্পানির যে প্রোডাক্টগুলো বিক্রি করেন এগুলোর তো অবশ্যই একটা ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডগুলো আপনি অ্যাড করে নিতে পারেন এখান থেকে। এখানে যদি আপনি ক্লিক করেন ব্র্যান্ডের উপরে, এখানে আসে দেখেন ব্র্যান্ড, এখানে আসেন আপনি বিডি শপে, এখান থেকে আমি যদি অ্যাডাপ্টারে ক্লিক করি, এই অ্যাডাপ্টারে ক্লিক করি, এই অ্যাডাপ্টারটা হচ্ছে এই যে কিউডের একটা ব্র্যান্ড। আমরা যদি এটা কপি করি, এখানে দেই অ্যাড নিউ ব্র্যান্ড। দেখেন আরও যদি আপনি ব্র্যান্ড অ্যাড করতে চান, ধরেন এই একটা ব্র্যান্ড আছে, এটাও কিউডের, আপনি যদি এটা যান, এই যে একটা ব্র্যান্ড আছে, আপনি এরকম ব্র্যান্ড আপনার যতগুলো থাকবে আপনি অ্যাড করে দেবেন, অ্যাড নিউ ব্র্যান্ড। তাহলে আমি 2টা অ্যাড করলাম, আপনারা আরও চাইলে অ্যাড করে দিতে পারবেন। এখন আসেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্ট অ্যাড করার জন্য যে প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা রাইট বাটন ক্লিক ওপেন করি, করলাম। এখন আসেন প্রথমে হচ্ছে আমাদের কি প্রোডাক্টটা ছিল, আমরা যদি বিডি শপে আসি, বিডি শপে যদি আসি, এই অ্যাডাপ্টারে যদি ক্লিক করি, প্রথম ছিল এই যে অ্যাডাপ্টারটা, তাই না? আমরা এটা কপি করি, টাইটেল নিয়ে আসলাম, তারপর আছে ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশনটা কপি করি, আমি এতটুকু নিলাম, আপনি আরও নিতে পারেন, করলাম, দিলাম। এখানে কিন্তু আপনি আরও ছবি অ্যাড করতে পারেন, ধরেন আমি কিউডের W3 এটা হচ্ছে কিছু পিক নিয়ে আসি গুগল থেকে। আমরা এই ছবিগুলো কীভাবে অ্যাড করতে পারি, তার এখানে আমাদের দরকার অ্যাড করার, এখানে একটা এন্টার দেব, তারপরে এই যে অ্যাড মিডিয়ায় ক্লিক করব, আপলোডস, সিলেক্ট ফাইলস,
এখান থেকে দেখেন আমরা যদি ওয়ার্কে যাই, আমাদের ছবি ডাউনলোড হয় না, এটা এই যে দেখেন একটা ছবি আছে যে ইনসার্ট, আমরা এটাকে চাইলে কিন্তু বড় করে দিতে পারি আমরা যতদূর দরকার। আপনি চাইলে এরকম আরও ছবি অ্যাড করতে পারেন, আমি একটা অ্যাড করে দিলাম। তারপর দেখেন এখানে আছে রেগুলার প্রাইস, ধরেন একটা প্রোডাক্টের প্রাইস 800 টাকা, আপনার এখন বর্তমানে অফার চলতেছে, সেল প্রাইস এটা 500 টাকায় দিলেন। তারপর ইনভেন্টরি, আপনার প্রোডাক্টের ইনভেন্টরি থাকে না, যেমন দেখেন এই যে প্রোডাক্টটার একটা নাম্বার আছে যে প্রোডাক্ট আইডি নাম্বার, যে প্রোডাক্ট আইডি নাম্বার, তো এরকম দেখবেন যে ইনভেন্টরি নাম্বার থাকে, এরকম ইনভেন্টরি নাম্বার আপনি দিয়ে দিতে পারেন। এবং স্টক ম্যানেজমেন্ট, আপনি যদি চান আপনি কয়টা প্রোডাক্ট আছে এখানে দিয়ে দিবেন, ধরেন 60টা দিয়ে দিলেন, কেউ অর্ডার করলো ওইখান থেকে একটা একটা কম দেখাবে যে অ্যাভেলেবেল এই কয়টা, অ্যাভেলেবেল এতগুলা দেখা যাবে। তো আপনারা দিলেন। তারপরে আসেন অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটে আসার পর এখানে দেখেন কালার এবং সাইজ, ধরেন এই প্রোডাক্টের 3টা কালার আছে, এখানে দিলাম অ্যাট্রিবিউটস এবং ভ্যালু, ধরেন 3টা কালার আছে, একটা ব্ল্যাক, একটা গ্রিন, অরেঞ্জ, একটা গ্রিন, ধরেন একটা রেড, 4টা কালার আছে, সেভ অ্যাট্রিবিউটস। আপনি সেমভাবে আপনার প্রোডাক্ট যদি হয় ক্লোথিং হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু সাইজও দিতে পারেন, যে সাইজ, এই যে ভ্যালু ধরেন 32, 34, আপনি কিন্তু সাইজও দিতে পারবেন, সেভ অ্যাট্রিবিউটসে দেন, সাইজও হয়ে গেছে। তারপরে দেখেন এই যে ফিচার্স প্রোডাক্ট নামে একটা জিনিস আছে, ফিচার্স প্রোডাক্টটাকে এই যে ছবিটা দেখা যায় না সামনে, এটা হচ্ছে ফিচার্স প্রোডাক্ট। আপনি এখান থেকে এই যে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করেন, ইমেজটা সিলেক্ট করে দেন। তারপরে দেখেন অ্যাড প্রোডাক্ট গ্যালারি, এখানে অনেকগুলো প্রোডাক্টের ছবি থাকে একসাথে, আমি সিলেক্ট করে দেই, ধরেন এটা, 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 আমরা এগুলো সিলেক্ট করে অ্যাড টু গ্যালারিতে দিলে আমাদের ছবিগুলো অ্যাড হয়ে যাবে। এবার দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছে, এই প্রোডাক্টটা অবশ্যই এই যে অ্যাডাপ্টারের আন্ডারে পড়ছে, আপনি দিতে পারেন। ট্যাগ, ট্যাগটাকে আপনার প্রোডাক্টটা যে সার্চ বার আছে না, এখানে দেখেন একটা সার্চ বার আছে, সার্চ দিয়ে কেউ যদি সার্চ দেয় কিউডি লেখা, তাহলে যাতে এই প্রোডাক্টগুলো শো করে, কিউডির যত ব্র্যান্ড আছে দেখেন এই শো করতেছে না, এটা হচ্ছে ট্যাগ, আপনি এখান থেকে ট্যাগ অ্যাড করে দিতে পারেন অনেকগুলো। তো এটার ব্র্যান্ড কি, এই ব্র্যান্ডটা অবশ্যই এই যে কিউডি ব্র্যান্ড দিলেন, দেওয়ার পরে আপনি কি করতে পারেন, এই যে পাবলিশে ক্লিক করলে আপনার কি হলো, প্রোডাক্টটা পাবলিশড হইলো। এখন ভিউ প্রোডাক্টে ক্লিক করেন, এটা নতুন ট্যাব ওপেন হইলো, সরি সরি, ভিউ প্রোডাক্টে ক্লিক করেন, আপনার প্রোডাক্টটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এখন আসলাম আমরা এখন আরও কিছু প্রোডাক্ট অ্যাড করা দেখি, আর একটা প্রোডাক্ট অ্যাড করা দেখি। তো এটা করার জন্য আমরা এগুলো সব কয়টা দেই। তো এখান থেকে প্রোডাক্টে আসেন, প্রোডাক্ট থেকে আবার অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করেন, এটা আমরা নতুন ট্যাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে নিউ অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আমরা কি করব, এই যে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসবো, এই যে বিটি শপ থেকে, তা এই প্রোডাক্টটা নিয়ে আসবো। তো এই প্রোডাক্টের টাইটেল লাগে, এই যে এটা হচ্ছে ওই প্রোডাক্টের টাইটেল, তো আমরা প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিলাম, ভালো কথা। তারপর হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন, ধরেন যতদূর আছে আর কি দিয়ে দেন, প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে দেন। এখানে কিন্তু আপনি ছবি অ্যাড করতে পারেন, বললাম মাত্র, আমি আবার দেখাচ্ছি ছবি কীভাবে অ্যাড করবেন। এখানে এই যে খালি করবেন, অ্যাড মিডিয়ায় ক্লিক করবেন, এই যে আপলোড থেকে আপনি ছবি নিয়ে আসতে পারেন, সিলেক্ট ফটো, এখান থেকে আপনি নিয়ে আসতে পারেন। এখন প্রোডাক্ট চলে আসছে না, এটাকে আপনি টাইনা বড় করতে পারেন, ঠিক আছে, এবং বড় করার পরে এটা সেন্টার করে দিতে পারেন। তো নিচে আসেন, নিচে আসেন, এটা প্রোডাক্টটা রেগুলার প্রাইস ধরেন 2000 টাকা, সেল প্রাইস ধরেন 1500 টাকা। ইনভেন্টরি, আপনার যদি এটার নাম্বার থাকে না একটা, যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট নাম্বার, এটা এটা একটা দিয়ে দেন। এটা হচ্ছে স্টক ম্যানেজমেন্ট, কতগুলো আছে, ধরেন আপনার 100 আছে, 100, 1000 দিয়ে দেন। তারপর হচ্ছে অ্যাট্রিবিউটস, আপনার কালার কি আছে, এই যে কালার অ্যাড করেন, সাইজ থাকলে সাইজ অ্যাড করেন, ধরেন ব্ল্যাক, রেড, অরেঞ্জ, গ্রিন, দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দেন। তাহলে কি হলো, অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেল। তারপর আসেন এই সাইডে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি, অ্যাডাপ্টার, কোন ব্র্যান্ডের, কিউডির, ফিচার্স ইমেজ দেন অ্যাড করে, ধরেন এখান থেকে আমরা ফিচার্সটা ডাউনলোড করে নিই। হুম, আমরা হচ্ছে কিছু ছবি ডাউনলোড করে নিলাম। এখন আসেন এখান থেকে আমরা আপলোডে ক্লিক করি, সিলেক্ট এইটা, ওপেন করি, এটা কি হিসাবে দিলাম, আমরা ফিচার্স ইমেজ হিসাবে দিলাম। তো এখন দেখেন প্রোডাক্ট গ্যালারি, এখানে আসেন, আবার আপলোডে ক্লিক করেন, সিলেক্ট ফাইলসে ক্লিক করেন। এখন এইটার যত ধরনের প্রোডাক্ট আছে আপনি সিলেক্ট করে দেন, ধরেন এগুলোও দিয়ে দিলেন প্রোডাক্ট গ্যালারি হিসাবে, দেখতে ভালো লাগবে আর কি।
এগুলো সিলেক্ট করে আপনি যতগুলো লাগে দিয়ে দেন, অ্যাড গ্যালারি হয়ে গেল। ব্র্যান্ড ট্রান্ড সবই দিলেন, সব কিছু ওকে, পাবলিক দেন। এইভাবে আমরা আরও কিছু প্রোডাক্ট অ্যাড করে নেই ফার্স্ট ফরওয়ার্ডে। আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করে নিলাম। তো প্রোডাক্ট অ্যাড করার পরে আমরা কাজ করব হচ্ছে পোস্ট এবং হচ্ছে পেজ। আগে আসেন পেজটা কি, পেজ নিয়ে কথা বলি, এবং হচ্ছে পরে হচ্ছে আমরা পোস্ট নিয়ে কথা বলবো। তো পেজগুলো আমরা বলছিলাম যে এই যে দেখেন এটা কি একটা প্রোডাক্ট পেজ। আপনি যদি বিডি শপে যান এটা হচ্ছে হোম পেজ। আপনি যদি এই যে মাই অ্যাকাউন্টে যান এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ। আপনি যদি নিচে যান, নিচে অনেকগুলো পেজ দেখতে পারবেন, কুইক লিঙ্কস, ক্যাটাগরিজ, কাস্টমার সার্ভিস, এগুলো দেখতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো লিঙ্কস আছে বা পেজ আছে। তো আমরা হচ্ছে কয়েকটা পেজ অ্যাড করব। তার ভিতরে প্রথম একটা পেজ হচ্ছে হোম। তো আমরা পেজটা কীভাবে অ্যাড করবো, আমরা চলে আসেন ড্যাশবোর্ডে। এখান থেকে যে পেজ থেকে অল পেজে ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করে নতুন করে ওপেন করলাম। এগুলো আমরা কেটে দেই, এগুলো আমাদের দরকার নাই। আর সরি, আমরা বিডি শপটা নিয়ে আসি, বিডি শপটা নিয়ে আসি। তো এখানে দেখেন পেজে আসার সাথে সাথে আমার কতগুলো পেজ ক্রিয়েট হয়ে গেছে না। দেখেন রিফাইন অ্যান্ড পলিসি পেজ, হ্যালো থিম, চেক আউট পেজ, এগুলো আমরা ওই যে কমার্স ইনস্টল দিয়েছি সাথে সাথে ইনস্টল হয়ে গেছে। এবং কমার্সের সাথে রিটার্ন পলিসিটা কি চলে আসছে, কারণ আপনার কমার্স মানেই হচ্ছে বিজনেস, প্রোডাক্ট কেনা বেচা, এই কারণে রিফান্ড পলিসিটা ডিফল্টভাবে চলে আসছে। আমরা এটা ডিলিট করে দেবো, এটা আমাদের দরকার নাই। এই যে ট্রাস্টে ক্লিক করলাম, এই যে ট্রাস্ট 3-তে আসেন, এখান থেকে পুরোটা সিলেক্ট করেন, ডিলিট পারমানেন্টলি, আমাদের এগুলো দরকার নেই, ডিলিট দিয়ে দিলাম। বাকিগুলো যা আছে এগুলো থাকবে আমাদের, এই যে মাই অ্যাকাউন্ট পেজ, চেক আউট পেজ, হোম পেজ। আর এই যে দেখেন সব পেজ, এটা যদি আমরা ভিউ করি এখান থেকে, যে ভিউতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে দেই, আমরা যে সব যে কতগুলো প্রোডাক্ট অ্যাড করছি সবগুলো এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে একটা নতুন পেজ নিব, এই যে অ্যাড নিউ পেজ, যে পেজটার নাম হবে হচ্ছে হোম। এবং এখান থেকে যে টেমপ্লেট থেকে যে এই যে এলিমেন্টার ফুল উইথ এইটা দিয়ে দেবেন, দিয়ে পাবলিশে ক্লিক করবেন। কারণ কি, আপনি যদি ফুল উইথ না দেন তাহলে হচ্ছে আমরা এটা এডিট করতে পারবো না। আর এই এলিমেন্টার ফুল উইথ তখনই পাবেন যখন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে এলিমেন্টার প্লাগইনটি ইনস্টল করবেন। আমরা প্রথমেই দেখছিলাম। এখন এই যে পাবলিশ পেজ, এটা যদি আমরা নতুন ট্যাব নেই, আচ্ছা পুরো ব্ল্যাঙ্ক একবারে চলে আসছে, তাই না? তো এখন এখান থেকে আমরা কী করলাম, একটা পেজ তৈরি করলাম যেটার নাম হচ্ছে হোম পেজ, তাই না? এই যে দেখেন একটা পেজ তৈরি করলাম হোম পেজ, এবং এই বাকিগুলো পেজগুলো কিন্তু আমাদের ছিল। তো এখন আমরা কি করব, আমরা এই যে সেটিংসে আসব, জেনারেল সেটিংস থেকে এই যে রিডিংয়ে চলে আসব। এটা আমরা গতকালকে দেখেছিলাম। এটা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করে নতুন ট্যাবে নিয়ে আসব। এখান থেকে দেখেন এই হোম পেজ ডিসপ্লে, অর্থাৎ আপনার হোম পেজটার কী হিসাবে ডিসপ্লে হবে, এটা কি লেটেস্ট পোস্ট যেটা আছে আপনি যেখান থেকে পোস্ট করেন ওই পোস্টটা শো করবে, নাকি স্ট্যাটিক একটা পেজ শো করবে। তো আমরা যদি এটা দেই, এখানে বলতেছে হোম পেজ, তো আমরা হোম পেজটা এখান থেকে সিলেক্ট করে দিই, যে হোম পেজ মাত্র যেটা ক্রিয়েট করছি এটা এখান থেকে সিলেক্ট করে দেব। এবং পোস্ট পেজ হচ্ছে আমরা আপাতত কিছু সিলেক্ট করব না, সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিক করলাম। তো এখন আমরা আবারও পেজে চলে আসি, অল পেজে এই যেগুলো ছিল আমরা এগুলো কেটে দিই। এখন যদি আমরা হোম, যে খায়রুল ইসলাম তামিম, এখান থেকে ভিজিট সাইডে ক্লিক করি, দেখবেন আমার সাইটটা শুধু এই যে ইমেজটাই আছে, আর কিছু নেই। ঠিক আছে, আমরা আরও কিছু পেজ তৈরি করে নিই। দেখেন এখানে কতগুলো পেজ আছে, তার ভিতরে আছে এই যে কন্টাক্ট একটা পেজ আছে। আমরা যদি কন্টাক্ট পেজ বানাই, পেজ থেকে এই যে অ্যাড নিউ পেজ, কন্টাক্ট আস পাবলিশড, তারপর ধরেন আপনি এখান থেকে অ্যাবাউট আস, হ্যাঁ অ্যাবাউট আস, অ্যাড নিউ পেজ থেকে অ্যাবাউট আস। অ্যাবাউট আস পেজটা কীভাবে হয়, আমি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি, সে চ্যাট জিপিটিকে বলে যে আমার জন্য একটা অ্যাবাউট আস পেজ করে দাও, আমরা বললাম অ্যাবাউট পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য, একটু ওয়েট করি, সুন্দর করে একটা আমাদের পেজ ক্রিয়েট করে দেবে। তো এখানে বলতেছে অ্যাড ইউর বিজনেস নেম, এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। আমরা হচ্ছে অ্যাবাউট পেজটা কপি করলাম, এখানে নিয়ে আসলাম, এই যে উপরের অ্যাবাউট আস কেটে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। তো আমাদের কি দুইটা পেজ তৈরি হলো, একটা কন্টাক্ট আস
একটা হচ্ছে অ্যাবাউট আস। আমরা আবার নতুন পেজ নেই, অ্যাড পেজ। এখান থেকে আমরা যাব হচ্ছে আরেকটা পেজ নিতে, সব পেজ। এখানে আর কোনো পেজ অ্যাড করব না। তো অ্যাড করব হচ্ছে রিফান্ড পলিসি। একটা কি পলিসি অ্যাড করব? রিফান্ড পলিসি। কারণ আপনার ই-কমার্স সাইটের জন্য অবশ্যই রিফান্ড পলিসিটা লাগবে। ওদের রিফান্ড পলিসি নাই আপাতত। প্রাইভেসি পলিসিও লাগে, এটাও দেখা যাচ্ছে না। অ্যাড করে নেবেন, ধরেন আমি এখান থেকে প্রাইভেসি পলিসি অ্যাড করে নিই। প্রাইভেসি চ্যাট জিপিটি দেবেন, ও লিখে দেবে। আমি আপডেট করে নিলাম, একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি। তো আমরা কিছু পেজ অ্যাড করে নিলাম, হোম পেজ নিলাম। তো আমাদের পেজ নেওয়া হইলো। আপনি দেখবেন একটা ই-কমার্স সাইটে কি কি পেজ আসলে থাকে, এরকম পেজ তৈরি করে নেবেন। দেখবেন এখানে যে সাপোর্ট সেন্টার পেজ থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, প্রাইভেসি পলিসি থাকে, রিফান্ড পলিসি থাকে, শপিং ইনফো থাকে, কাস্টমার ইনফো থাকে। তো এরকম আপনি কী করবেন? তৈরি করে নেবেন, ঠিক আছে? তো আমরা কি করলাম, আমাদের সাইটের জন্য পেজ তৈরি করে নিলাম। এখন আসেন আমাদের সাইটের জন্য কিছু মেনু তৈরি করবো। এই যে দেখেন উপরে কিছু মেনু আছে না, আমরা একটা মেনু তৈরি করব। তো মেনু তৈরি করার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসব। এখন আমরা মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করার জন্য আমরা যাবো এই যে অ্যাপারেন্স থেকে এই যে মেনু, সেটা আমরা নতুন একটা ট্যাবে নিয়ে নেই। তো মেনুটা হচ্ছে এরকম, যে উপরে যে হেডার একটা সেকশন দেখতেছেন, এই যে হোম, সার্ভিস, ব্লগ, এটা হচ্ছে মেনু। আমরা হচ্ছে এরকম একটা মেনু ক্রিয়েট করে নেব। তো প্রথমে হচ্ছে মেইন মেনু, এই মেনু নেম আমরা হচ্ছে মেইন মেনু দেব। এটা কোথায় থাকবে? অবশ্যই হেডার। আমরা হেডারে ক্রিয়েট মেনু করলাম, আমাদের মেনুটা ক্রিয়েট হলো। এখান থেকে আমরা মেনু বারে কি কি অ্যাড করতে চাই সেটা আমরা নিয়ে আসব। তো প্রথমে আমরা যদি ভিউ ওয়ালে ক্লিক করি, এই যে হোম পেজ, এখানে আমরা হোম পেজ নামে একটা পেজ বানাইছিলাম এখান থেকে। তো এই পেজটা নিয়ে আসবো। তো অ্যাড টু মেনু, এই যে শপ, এটা নিয়ে আসি, এটা নিয়ে আসলাম। আমাদের এই যে কন্টাক্ট আস, এটাও নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমরা যদি এই প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই, ভিউ অল ক্যাটাগরি, এখানে দেখেন আমরা যে ক্যাটাগরিগুলো অ্যাড করছিলাম, এইটা আমরা নিয়ে আসি। এই যে অ্যাড মেনু, এখানে কি হলো, আমাদের মেনুগুলো প্রত্যেকটা অ্যাড হয়ে গেল। আমরা যদি একটু এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচে দিয়ে দেই, সবটা এখানে থাকুক। তাই যেভাবে আছে এভাবে থেকে আমরা হচ্ছে যদি সেভ দেই, তাহলে আমাদের ওয়েবসাইটে একটা হোম মেনু ক্রিয়েট হলো। আমরা কি করলাম? মেনু ক্রিয়েট করলাম। এখন আরও আমরা মেনু ক্রিয়েট করবো। দেখেন এই যে বিডি শপে যদি যান, আপনি দেখেন নিচে কয়েকটা যে মেনু আছে না, দেখেন প্রথম হচ্ছে কাস্টমার সার্ভিস। তো আমরা কাস্টমার সার্ভিস নামে আরেকটা মেনু ক্রিয়েট করে এখানে যাই, যে ক্রিয়েট নিউ মেনু, এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা কাস্টমার সার্ভিস নামে একটা মেনু দিলাম। এই মেনুটা কোথায় হবে? অবশ্যই এই যে ফুটারে হবে। তো আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা ফুটার মেনুতে কী কী রাখতে চাই, যেমন হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো হচ্ছে আমরা এখানে রাখতে চাই ফুটারে। তো আমরা আরেকটা জিনিস রাখতে চাই, সেটা হচ্ছে কোম্পানি নেম। ধরেন এখানে আমরা কী কী রাখবো, আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো। আমরা যদি আবার মেনুতে ফিরে আসি, ধরেন এখানে আরেকটা এই যে ক্রিয়েট মেনুতে ক্লিক করি, এটা সেভ দিয়ে নেই ফার্স্টে, সেভ দিলাম। এখন এই যে ক্রিয়েট মেনু, এখানে ক্লিক করি, এখানে একটা নাম দেই কোম্পানি, এটা হচ্ছে এটাও ফুটার মেনু হবে। তো এই ফুটার মেনুতে কী কী হবে, এই যে ফুটার মেনুতে ধরেন হচ্ছে আমাদের এই ক্যাটাগরিগুলো সবগুলো হবে। আপনি যদি চান অন্য কিছু রাখতে, আপনি ওটাও রাখতে পারেন। এটা থাকবে এবং হচ্ছে আমাদের পেজ থাকবে। পেজটা কি থাকবে, আমাদের এখান থেকে ভিউয়ালে যদি যাই, হোম পেজটা আমরা সিলেক্ট করে দেব। তো আমাদের মেনু ক্রিয়েট করা শেষ, আমরা হচ্ছে সেভ দেব। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। আমরা নেক্সট ভিডিওতে দেখবো আসলে আমরা কীভাবে ডিজাইন করতে পারি। আশা করি সবাই এতটুকু প্র্যাকটিস করবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন প্র্যাকটিস করার পরে যে প্র্যাকটিস করছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।